একদিন গোবিন্দ জিজ্ঞাসা করছে রাধারানীকে, রাধে তুমি তো আমাকে এত ভালোবাসো, শোনো রাধে, আজ তুমি আমার কাছে কিছু চেয়ে নাও, আমি তোমায় কিছু দিতে চাই। রাধারানীকে বলছে, বলো রাধে তুমি কি নেবে, কি চাই তোমার? শ্রীমতী রাধারানী বলেছিলেন, প্রাণবধূ তোমার কাছে আমি আর কিচ্ছু চাই না, তুমি আমাকে এই আশীর্বাদ করো, তুমি আমাকে ভালোবাসো বা নাই বাসো, আমি যেন তোমায় ভালোবাসতে পারি। এই জগৎ জীব তোমাকে কত ভালোবাসে, আমার মতো অবলা, আমার মতো কাঙালিনী এই জগতে কত আছে যারা তোমায় বড় ভালোবাসে। তুমি আমাকে ভুলে যাও, তাতে কোনো দুঃখ নেই আমার, আমি যেন তোমায় ভালোবাসতে পারি। মহাভারতে কুন্তি পিসিমাকে বলেছিলেন কৃষ্ণ, পিসিমা সারা জীবন অনেক কষ্ট করলে 5 পুত্রকে নিয়ে বনে বনে জীবন কাটালে, আজ তোমার সন্তান রাজা হয়েছে পিসিমা, হস্তিনাপুরের রাজা, তোমার জীবনের সমস্ত কষ্ট দূর হয়ে গেছে, এবার আমাকে বিদায় দাও, আমি চলে যাই পিসিমা। কুন্তি মনে মনে চিন্তা করছেন, কৃষ্ণ আমাকে ছেড়ে যখনই ঘরে যায়, যাবার সময় আমাকে বলে, পিসিমা আমি আসি, আসি কথার অর্থ আবার ফিরে আসব, কিন্তু যাই বললে তো আর ফিরে আসবে না, দাঁড়িয়ে আছে পাশে। পিসিমা বিদায় নেবার আগে আমি তোমায় বর দিতে চাই, বলো তুমি কি নেবে, তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। কুন্তি পিসিমা বলল, কৃষ্ণ এতদিন তুমি আমার কাছ থেকে ঘরে ফেরার সময় আমাকে বলেছো, পিসিমা আমি আসি, আজ যখন তুমি যাই কথাটা বললে আমি বুঝেছি তুমি আজ আমায় ছেড়ে জনমের মতো চলে যেতে চাইছো, কারণ আমার পুত্র হস্তিনাপুরের রাজা। কৃষ্ণ তুমি যাওয়ার আগে যদি বর দিতে চাও, আজ আমি যা চাইবো তুমি তাই দেবে। হ্যাঁ বলো পিসিমা তুমি কি নেবে? কৃষ্ণ যদি বরে দিতে চাও তবে এই বরই দাও, আর যতটুকু সময় আমার হাতে আছে, এই পৃথিবীতে যত আছে দুঃখ কষ্ট যন্ত্রণা সবটুকু আমায় দিয়ে যাও। এতটুকু সুখ যেন আমার জীবনে না আসে, যে সুখ পেলে, যে শান্তি পেলে তোমায় ভুলে যাই, সে সুখ যেন আমার জীবনে না আসে, তুমি আমায় এইবারে দিয়ে যাও। কুন্তি পিসিমার চোখে জল দেখে ভগবান বললেন, পিসিমা আমি তোমায় কথা দিলাম, তোমার ভালোবাসায় আমি তোমার কাছে বন্দী, তুমি আমায় এত ভালোবাসো। নিজের সন্তানকে বললেন, যুধিষ্ঠির ওই সিংহাসন থেকে নেমে আয়, যে সিংহাসনে বসলে কৃষ্ণকে হারাতে হয় সেই সিংহাসন আমি চাই না। পাশে দাঁড়িয়ে আছে ভীম মা, ভীম বলছে, মা সারা জীবন কষ্ট করেছো, তুমি এত কষ্ট পেয়েছো, এখনো কি তোমার স্বাদ মেটেনি? তুমি আবার দুঃখ চাইছো কেন? কেন চাইছো তুমি? মা বললেন, ওরে ভীম হাজারো দুঃখ পেলেও কৃষ্ণকে তো কাছে পাওয়া যাবে,
ওই রাজ সিংহাসনে বসে যদি কৃষ্ণকে হারাতে হয়, সেই সিংহাসন আমি চাই না। তাতে যদি বাকি দিন আমাকে বনে কাটাতে হয়, আমার তাতেও কোনো দুঃখ নেই। ভক্তের ভক্তিতে ভগবান বাধা পড়ে গেলেন। বাবা বললেন, পিসিমা আমি তোমার কাছে হেরে গেলাম। পিসিমা তুমি যখনই আমাকে স্মরণ করবে আমি তোমার সামনে এসে ধরা দেব। আজ আমার প্রেমময়ী রাধারানী সে যে কৃষ্ণ বাদিনীর ঘরে বাস করে, জটিলা কুটিলা জানে যে কৃষ্ণ সব সইতে পারে, পারে না কারোর অহংকার, আর সইতে পারে না ভক্তের চোখের জল। তাই রাধারানীকে যদি কষ্ট দিতে পারি, যদি রাধারানীকে যন্ত্রণা দিতে পারি, ওই যন্ত্রণায় জর্জরিত হয়ে সহ্য করতে না পেরে গোবিন্দকে স্মরণ করবে। আর যখনই গোবিন্দকে স্মরণ করবে, ভগবান যখন জানতে পারবেন যে তার ভক্ত নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছেন, তিনি ছুটে আসবেন ভক্তের কাছে, রাধারানীর কাছে। আর যেই রাধার কাছে আসবে, ঘরেই আমাদের রাধা গোবিন্দের মিলন। আর আমরা কি করব? ওই ঘরে বসে যোগ আমরা দর্শন পাব। ওই না ঘরে বসে যোগ আমরা দর্শন করব। আমাদের নয়ন যোগ ঘরে বসে যোগ দর্শন পাব। নয়ন যুগল ধন্য হবে। আমরা ঘরে বসে যোগ করিব। আমাদের সার্থক হবে। আমরা ঘরে বসে যোগ দর্শন করব। আমাদের নাপিত শীতল হবে। আর নয়ন যুগ ধন্য হবে। নাপিত শীতল হবে। বড়িমা কালার ধরমে জলদোনা হিরি না যাই যমুনা তটে, পাড়ায় পাড়ায় সবে কানাকানি মোর প্রতিবাদ রটে। এই পাড়াপড়শি শুধুমাত্র আমার শাশুড়ি ননদিনী নয়, এই পাড়াপড়শি সবাই আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে গালি দেয়। এখন এই কথা শুনে বড়িমাই বলছে, আয় রাধে, তোকে সবাই যখন এমন করে গালি দেয় তুই কিছু বলতে পারিস না? রাধারানী বললেন, বড়িমাই কি বলবো বলো?
তারা তো কোনো মিথ্যা কথা বলে না, তারা তো সত্যি কথাই বলে। সত্যিই তো আমি কৃষ্ণ প্রেমের কলঙ্কিনী। বুড়িমা, আমি যার প্রেমে কলঙ্কিনী তার নামটা তো উচ্চারণ করে। কেউ তো বলে না ওই যাই রাধা কলঙ্কিনী, সবাই বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। যার প্রেমে কলঙ্কিনী, আমি তো যার তার প্রেমে কলঙ্কিনী নই, আমি কৃষ্ণ প্রেমের কলঙ্কিনী, কৃষ্ণ ধনের কলঙ্কিনী। বুড়িমা, মহাজন এক পাশে দাঁড়িয়ে কি বললেন? নিন্দুকের মুখে অনামে যাই না, যাই গো বন্ধু আপা। যা আছে কপালে তাই হোক মা, কহে উদ্ধব রাজ। যা আছে কপালে তাই হোক মা, কহে উদ্ধব রাজ। কি বললেন? নিন্দুকের মুখে অনল ভেজাইয়া, মানে আগুন, নিন্দুকের মুখে অনল ভেজাইয়া যাইব বন্ধু আকাশ, যা আছে কপালে তাই হোক মোর, কহে উদ্ধব। এদিকে বড়িমায় বলছে, রায়ধনী তুই এমন করে আর কাঁদিস না, দুঃখ করিস না। কেন জানিস? তোর শাশুড়ি মায়ের কাছ থেকে অনুমতি এনেছি, পথের মাঝে তোর প্রাণবধূ সে দানি সেজে দাঁড়িয়ে আছে, তাই সাজাগো পসরা, যেতে হবে মথুরা। মথুরার ছালা করে আমরা গোবিন্দ দর্শনে যাব। এই কথা শুনে রাধানে আর আনন্দ ধরছে না, তাই মনের আনন্দে রাধানে আমার পসরা সাজাচ্ছেন। মোহনা মোহন মুরলী রবি আকুল করিল সবে, আর চিত ধরনে না যায়। চলো চলো বড়িমাই মথুরার দিকে যা, চলো চলো বড়িমাই মথুরার দিকে যা, চলো 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 বড়িমা মথুরার দিকে যা। চলে চলে দেখিব কানা, চলে দেখিব কানা। আনন্দে আকুল চিত অঙ্গ ভেল পুলকিত, আনন্দে আকুল চিত অঙ্গ ভেল পুলকিত। হরিবল হরিবল। আনন্দিরা শিবনায় 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 প্রেমময়ী রাধা বিনোদিনী
ভাণ্ড ভরি, দধি দুগ্ধ ছানা পুরি। সুবর্ণের ভাণ্ড ভরি, দধি দুগ্ধ ছানা পুরি। সুবর্ণের ভাণ্ড, সুবর্ণের ভাণ্ড ভরি, দধি দুগ্ধ ছানা পুরি। শিশিরে করে চলন, সারি সারি পশরায়ু করে, সারি সারি পশরায়ু করে। তাহাতে উড়নে ভালি, বেঁচে চলে তেরো ফালি। তাহাতে উড়নে ভালি, বেঁচে চলে তেরো ফালি। তাহাতে উড়নে ভালি, বেঁচে চলে তেরো ফালি। দাসী শিরে করে ঝলমল, সবাই সুন্দর করে পসরা সাজিয়েছে দধি দুগ্ধ ঘৃত ঘোলে। পসরা সাজিয়ে এবার গোবিন্দ সেবায় যাবে বলে সবাই মাথায় পসরা নিয়ে যেই না ঘর থেকে বাহির হবে, এমন সময় শাশুড়ি মা বললেন, বৌমা তুমি যাত্রাকালে কিন্তু আমার ছেলে মানে আয়ান, সে তো মায়ের ভক্ত, আর তুমি তার অর্ধাঙ্গিনী সহধর্মিনী, তুমি কিন্তু সেই মায়ের নাম গাইতে গাইতে যাত্রা করবে। এখন উপায় নেই বাবা, শাশুড়ির আদেশ করেছে, মানতে তো হবেই। এখন কেউ মানুক বা না মানুক, সেই সময় তো মানত। এখন বৌমা চিন্তা করছে কি করা যায়। আমি তো শ্যামা মায়ের নাম জানি না, কৃষ্ণ ছাড়া আন জানি না, কিন্তু হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। গাইছে শ্যামা মায়ের নামই গাইছে। কেমন ভাবে গাইছে? শাশুড়ি শুনছে শ্যামা মা, কিন্তু রাধারানী কি বলছে? শ্যামা মার, শ্যামা মার। মা বোঝা যাচ্ছে কথাটা? একটু ভেঙে বললে বুঝতে পারবেন। শ্যাম আমার, শ্যাম আমার না, আমি শ্যামের শ্যাম আমার। শাশুড়ি মনে মনে ভাবছে কত লক্ষ্মীমন্ত বৌমা আমার, যা বলেছি তাই গাইছি। শ্যাম আমার না, শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার না, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার না। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার না, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার না। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার না, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার না। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার না, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার না। শ্যাম আমার, শ্যাম আমার না, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার না। মায়ের একটু অনুধ্বনি, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার না। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার না, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার না। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার না, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার না। শ্যামামার, শ্যামামার, আমি শ্যামের শ্যামামার গাইতে গাইতে যাচ্ছি। প্রখর রৌদ্রের মধ্যে দিয়ে শ্রীমতী রাধারানী বদন থেকে প্রখর রৌদ্রে ঘাম ঝরছে বাবা। বৈষ্ণব মহাজন বলেন, এটা ঘাম নয়, ঘাম নয়, মুখে চুয়াইছে ঘাম যেন মুক্তার দাম। মুখে চুয়াইছে ঘাম যেন মুক্তার দাম। হেন বুঝি কমদের সখা, শীতল তরুর ছাই রহিয়া রহিয়া যায়। শীতল তরুর ছাই রহিয়া রহিয়া যায়। ওমা, রাধারানী তো পথ দিয়ে যাচ্ছে, কিন্তু পথটা তো অনেক, তাই মাঝে মাঝে কি করছে, গাছের ছাওয়ায় একটু করে বিশ্রাম করছে, আবার যাত্রা করছে। তাই বৈষ্ণব মহাজন বললেন, দেখো
শীতল তরুর ছায় রহিয়া রহিয়া যায়। চলো তরুর ছায় রহিয়া রহিয়া যায়। যমুনা কিনারে দিল দেখা, নাগরয়া ছিল তথি দেখিয়া সে কুলবতী, নাগরয়া ছিল তথি দেখিয়া সে কুলবতী। দান ছলে আগলিয়ায় আসি, দান ছলে আগলিয়ায় আসি। হরিবল হরিবল। যেই না রাধারানীকে দেখেছেন গোবিন্দ, সঙ্গে সঙ্গে দুটো বাহু প্রসার করে দান দাও বলতে বলতে এগিয়ে যাচ্ছে। বৈষ্ণব পদকর্তা কি বললেন? আমি মহারাজের কাছে একটি দরখাস্ত লিখেছিলাম, হে মহারাজ, বসে বসে ঘুরে ঘুরে বেড়ালে তো আর পেট চলবে না, যদি কৃপা করে আমাকে কোনো কাজ দেন। তাই মহারাজ কৃপা করে আমাকে দুটো চাকরি দিয়েছে। একটা চাকরি হচ্ছে এই পার ঘাটের মাঝি, আর একটা হলো এই যে তোমরা মথুরার হাটে নিতুই নিতুই বিকিকিনি করো, কিন্তু বছরের শেষে যে রাজার দ্বারে কর দিতে হয় সেটা তোমরা দাও না, তাই তোমাদের কাছ থেকে কর আদায় করা চাকরি। তাই আজ আর যাওয়া হবে না, আগে করি দেবে, দান দেবে, তারপরে যেতে দেবে। তা এই ঘাটের মাঝি আমি, আর এই পথের দানি আমি। যে যে ঘাটেই যাও না কেন, শেষের দিনে আমার ঘাট দিয়েই পার হতে হবে, কি তাই না মা? দেখবেন এই জগতে আমরা অনেকেই আছি, আমরা এক একজন এক এক দেবদেবীকে ভালোবাসি, তাই না? কেউ মহাপুরুষকে ভালোবাসি, যেমন ধরুন বাবা, কেউ আমরা ভালোবাসি বাবা লোকনাথকে, কেউ অনুকূল ঠাকুরকে ভালোবাসি, এরকম বিভিন্ন মত আছে। কিন্তু শেষের দিনে পার হবার সময় একমাত্র গোবিন্দের এই ঘাট পার হতে হবে। নিতাই গৌর হরি বল। যে পথেই যাও না কেন, যেদিকেই যাও না কেন, যাকেই ভালোবাসো না কেন, শেষের দিনে আমার ঘাট দিয়েই পার হতে হয়। তাই আজ আমার ভগবান কি বললেন? এই ঘাটের মাঝি আমি, পথের মহাদানী, দান দিলে যেতে হবে, দান দিলে যেতে হবে, দান দিলে যেতে হবে। শোনাবে না দিনে, শোনাবে না দিনে, সখীরা কি বললেন? সখীরা বললেন এখন দান দিতে পারবো না, দান যজ্ঞম বস্তু নাস্তি, অর্থাৎ দান যজ্ঞম বস্তু নাস্তি মানে এখন দান দেবার মতো কিছু আমার কাছে নেই। বললেন ফিরে আসবার সময় দান দিয়ে যাব, এখন যাব, ফিরে আসার পথে দান দিয়ে যাব। বললে দাঁড়াও, বলে শোনো, এখন বিকিকিনি করব, ফিরে আসার পথে দান দেব। ভগবান বললেন সেটা হবে না, এখনই দান দিয়ে যেতে হবে, কারণ একবার চলে গেলে আমার কথা আর কারো মনে থাকে না। সত্য কথা বাবা, আমরা যখন এসেছিলাম ভগবানের কাছে অনেক কিছু বলেছিলাম, অনেক প্রতিশ্রুতি করেছিলাম, কিন্তু ভবে এসে আমরা সব ভুলে গেছি। কেন? এই মায়ার বাঁধনে আবদ্ধ হয়েছি বলে আমাদের সেই প্রতিশ্রুতির কথা ভুলে গেছি। দেখবেন অনেকে বলে কীর্তন শুনে কি হবে, কীর্তন শুনলে তো আর খাওয়া হবে না, বলে না অনেকে, অনেকে বলে, আমি নিজেও শুনেছি। আমাদের বনগাঁতে বিশাল বড় একটা হরিবাসর হয় 15-20 দিনে, তো গ্রামবাসীরা সবাই আসে, তারাই বলা বলি করে, জানো আমি বললাম অমুককে যে তুই যাবি নাকি, বলে না বাবা তুই যা, আমার সময় নেই, কীর্তন শুনলে আমার খাওয়া জুটবে না। আচ্ছা বলুন তো বাবা, খুব সুন্দর কথা, আপনি যখন এসেছিলেন পৃথিবীতে, মাতৃগর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হয়েছিলেন, আসবা মাত্রই আপনি মায়ের স্তনদুগ্ধ পান করেছিলেন, তো আপনি কি সেই দুগ্ধ নিজে হাতে করে এনেছিলেন? তাহলে আপনি যখনই ভূমিষ্ঠ হয়েছেন, আপনি কি খাবেন সেটাও কিন্তু ভগবান
পাঠিয়ে দিয়েছে। তাহলে আমরা তার উপরে নির্ভরশীল হতে পারি না, একবারও ভাবি না। শুধু তাই নয়, যে দুগ্ধটা আপনি পান করেছিলেন বাবা, মাতৃস্তন থেকে যে দুগ্ধ আমরা পান করি, সেই দুধের মধ্যে কতটুকু মিষ্টি দিলে শিশু খেতে পারবে আর কতটুকু তার মধ্যে উষ্ণ দিলে সন্তানের ভালো থাকবে, শরীর ভালো থাকবে, সবই কিন্তু ভগবান নিজে বুঝেই পাঠিয়ে দেন। তাহলে আমরা আসার আগেই কিন্তু আমার কিভাবে বেঁচে থাকবো, কি খাবো, সেটা তিনিই যোগান দিয়ে যান, কিন্তু আমরা তাকে ভরসা করতে পারি না। এই সুন্দর মানব দেহ, কৃষ্ণ ভজনের দেহ পেয়েছি, বলুন তো বাবা, আমরা ভগবানের সেবার জন্য কি করেছি? শাস্ত্রে বললেন, এ কথা আগেও বলেছি বাবা, চারিবেদ ষড়দর্শন পড়িয়া যে জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন, লোচন বিহীন যেন দর্পণে অন্ধে কি বাবা। ভগবানকে পেতে গেলে চাই ভক্তি। আপনি জ্ঞান মার্গ দিয়ে ভগবানকে পাবেন না। উদ্ধব, কৃষ্ণের প্রিয় সখা উদ্ধব, যে জ্ঞান মার্গ দিয়ে কৃষ্ণকে ভালোবেসেছিল, জ্ঞানের মধ্য দিয়ে কৃষ্ণকে ভালোবেসেছিল, ভগবানকে ভালোবেসেছিল, কিন্তু সেই উদ্ধব নিজের অহংকার চূর্ণ হয়েছিল যখন ভগবান কৃষ্ণ উদ্ধবকে বৃন্দাবনে পাঠিয়েছিলেন যে যা, যাদের শিক্ষা নেই, যাদের দীক্ষা নেই, যারা কিছুই জানে না, যারা শাস্ত্র জানে না, যারা মন্ত্র জানে না, শুধু তাদের হৃদয় ভরা, প্রাণ ভরা শুধুমাত্র ভক্তি আছে। তাই উদ্ধব রাধারানীর প্রেমে মুগ্ধ হয়ে সে পাগল হয়ে নয়নের জলে বুক ভাসিয়ে কেঁদেছিল যে কি জ্ঞান মার্গে ভগবানকে পাওয়া যায় না, ভক্তি মার্গ দিয়ে ভগবানকে ভালোবাসতে হয়। শাস্ত্র বললেন কি, চারিবেদ ষড়দর্শন পড়িয়া যে জন। আপনি অনেক শাস্ত্র পড়েছেন বাবা, অনেক পাণ্ডিত্য অর্জন করেছেন, কিন্তু আপনার মধ্যে কোনো দীনতা নেই। যদি দীনতা না থাকে, মহাজন বললেন বৃথা তার অধ্যয়ন, লোচন বিহীন জন, অর্থাৎ যার দুটি চোখ থাকে না, দর্পণে অন্ধে কি বা কাজে। একটা অন্ধ ব্যক্তির কাছে যেমন আয়নার কোনো মূল্যায়ন হয় না, ঠিক তদ্রূপ তুমি যত বড় পণ্ডিতই হও না কেন, তোমার মধ্যে যদি ভক্তি না থাকে, প্রেম না থাকে, তাহলে তোমার ওই বিদ্যা অধ্যয়ন সব বৃথা। আর কত বলবো, বলতে বলতে অনেক মনে পড়ে যায় যা। তাই আজ মহাজন বললেন যে দেখো, শ্রীমতী রাধারানী সখীরা বলছে দেখো, এখন আমরা দান দিতে পারবো না, ফিরে আসার পথে দান দিয়ে যাব। বলছে সবাই তো যাবার সময় বলে যায়, কিন্তু একবার চলে গেলে আমার কথা আর কারো মনে থাকে না, তাই আজ আর যেতে দেব না, আগে দান দেবে তারপরে যেতে দেব। হরি বল হরি বল, আগে দান দাও। কিন্তু সখীরা কি করলেন, দান দিতে পারছে না। গোবিন্দ বলছে যদি দান দিতে না পারো, মাথায় যেগুলো আছে ওগুলো আমাকে দিয়ে যাও, মাথায় যেগুলো আছে ওগুলো দিয়ে যাও। সেগুলো কি, ওই যে পশরা, যদি দান না দিতে পারো পশরা দিয়ে যাও, কংসের দ্বারে এগুলোই আমি দান করে দেব। এই বলে যত এগিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে সখীরা সবাই পিছিয়ে যাচ্ছে। আরে আরে আরে, এমন ভাবে এগিয়ে আসছো কেন? শোনো শোনো, আমরা কিন্তু সতী রমণী, তুমি কিন্তু আমাদের ছোবে না, তুমি কিন্তু ছোবে না, কারণ আমরা হলাম পর নারী আর তুমি হলে পর পুরুষ। তাই আজ আমার সখীরা কি বলছে, ছুঁয়ো না ছুঁয়ো না, ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজ কানাই, আমরা পরের নারী, পর পুরুষের পবন পরশ, পুরুষের পবন পরশ, পর পুরুষের পবন পরশ, পুরুষের পবন পরশ, সতীলে স্নান করি মারা, সতীলে স্নান করি, পর পুরুষের পবন পরশ, সতীলে স্নান করি মোরা,
বাঁচল প্রাণ করি। নীলাজ কানায় ছুঁয়ো না, নীলাজ কানায় ছুঁয়ো না, কথায় কথায় ছুঁয়ো না, কথায় কথায় ছুঁয়ো না, কালো গায়ের গন্ধ আসে ছুঁয়ো না, আসে ছুঁয়ো না, হার কানায় ছুঁয়ো না, কানায় ছুঁয়ো না, হার কানায় ছুঁয়ো না, কানায় ছুঁয়ো না। এই যে তুমি বারবার এগিয়ে আসছো কেন? তুমি কিন্তু আমাদের ছবি না, তুমি যদি ছুঁয়ে ফেলো তাহলে কিন্তু আমাদেরকে স্নান করে ঘরে যেতে হবে, কারণ আমরা সবাই সতী রমণী বা পরনারী। আস্তে ওমা, সখীরা যদি এই কথাটা বলে সেটা কি শোভনীয় হয়? মানায় কথাটা? সত্যি কি, সত্যি কি সকল সখীগণ মানে রাধারানীর যে অষ্টসখী তারা কি এই কথাটা মুখের অন্তর থেকে বলছে? বললেন না, এটা তো শুধুমাত্র লীলার কারণে। এই যে কথাটা ছুঁয়ো না, এই ছুঁয়ো না কথাটা যদি আমরা একটু বারবার মুখে উচ্চারণ করি, দেখুন কি উত্তর হয়। একটু বলুন, বারবার বলুন, ছুঁয়ো না, 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 ছুঁয়ো। মুখে বলছে ছুঁয়ো না, আর অন্তরে কি বলছি? ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো। হে গোবিন্দ, তুমি ছাড়া কে বাঁচবে, তুমি ছাড়া কে বাঁচবে, বলো তুমি ছাড়া আমাদের কে বাঁচবে, বলো তুমি ছাড়া কে বাঁচবে, তোমার দেওয়া তোমার দেওয়া দেহ খানি, হে গোবিন্দ তুমি ছাড়া আমাদের কে বাঁচবে, ওগো তোমার দেওয়া তোমার দেওয়া দেহ খানি, হে গোবিন্দ তুমি ছাড়া আমাকে বাঁচবে, শুধু জন্মে নয় জন্মে জন্মে তুমি ছাড়াই আমাদের কে বাঁচবে, তুমি জানলে না হরি বল, হরি বল। এ জন্মে নয় জন্মে জন্মে, হে গোবিন্দ তুমি ছাড়া কে বাঁচবে, বলছে ছুঁয়ো না, ছুঁয়ো না নীলজ কানায় আমরা পরের নারী। এই পরের নারী কথাটাও যদি আমরা বারবার বলি, দেখবেন ভালো করে ভেবে দেখবেন কি আসে। আমি বলছি শুনুন, পরের নারী, পরের নারী, পরের নারী, পরের নারী, পরের নারী, পরের নারী, হে গোবিন্দ যুগে যুগে আমরা শুধু তোমারি, যুগে যুগে আমরা শুধু তোমারি, আমরা পরনারী পরনারী, যুগে যুগে শুধু তোমারি, আমরা করোনা আমরা করোনারি করোনারি, হরি বল, হরি বল। হে গোবিন্দ যুগে যুগে শুধু তোমারি, শুধু এই জন্মে নয় জন্মে জন্মে আমরা শুধু তোমার, আমরা তোমার।
এটা হচ্ছে অন্তরের কথা। আর মুখে কি বলছেন? এই যে শোনো, আমাদের প্রেমময়ী রাধারানী বৃষভানু রাজনন্দিনী, তাকে যদি স্পর্শ করতে হয় তোমাকে সাধনা করতে হবে। তা কি কি সাধনা করতে হবে? গিরি গিয়া যদি গৌরিয়া রাধনা, গিরি গিয়া যদি গৌরিয়া রাধনা, পাই করা কনক ধুমে, গিরি গিয়া যদি গৌরিয়া রাধনা, পাই করা কনক ধুমে, কাম সাগরে কামনা করো, তেনি বদরি বাজারে, সাগরে কামনা করো, তেনি বদরি বাজারে। আরো বললেন সখীরা, সরজয় মরতে সহস্র সুন্দরী, যদি ব্রাহ্মণ পরহসা, তবু হবে না তোমার শকট, আমাদের রায় অঙ্গে দিতে গোবিন্দ দাসের বচন মানহ, না করো এমন ঢঙ্গ, জয় নাগরীয় রাস আগরী, বৈষ্ণব মহাজন বললেন, রাধে এমন করে রং ঢং করে সময় নষ্ট করো না, করহতা করো সঙ্গ, কারণ সময় চলে গেলে আর পাবে না। তুমি বাদিনীর ঘরে বাস করো, তাই স্বল্প সময় তোমার, এই সময় যদি তুমি তার সঙ্গে রং ঢং করে সময় নষ্ট করো, সময় চলে গেলে কিন্তু আর পাবে না। সত্য কথা বাবা, যা করতে হয় সময় থাকতে। আপনারা নিশ্চয়ই জানেন, লালন ফকিরের একটা গান আছে না বাবা, কি যেন গানটা? সময় গেলে সাধন হবে না, তাই না? তাহলে যা করতে হয় সময় থাকতে, এটা আমরা জানি। তাই আজ বলছি, এই যে শোনো, না করো এমন ঢঙ্গ, করো হত্যা করো সঙ্গ, সঙ্গ করো রায়ধনী, সময় নষ্ট করো না। আর সখীরা কি বলছে? এই যে শোনো, তোমাকে যে দান দেব, তোমাকে দানী হিসেবে কে নিযুক্ত করেছে? কংস মহারাজ ওই খুঁজে খুঁজে আর কাউকে পেল না, একটা নির্গুণে যার কোনো গুণ নেই, তাকে অবশেষে দানী করলো। বলো কেন করেছে তোমায় দানী? আজ আমার সখীরা জিজ্ঞাসা করছে গোবিন্দকে, বলো গুণে বিধি তোমায় দানী করেছে, কোন গুণে বিধি তোমায় দানে করেছে, বলো কোন হরিব বিধি তোমায় দানী করেছে, দানী করেছে দানি করেছে দিদি তোমায় দানি করেছে, বলো বলো কোন গুণে বিধি তোমায় দানে করেছে, তুমি রূপতে ভ্রমরা, আবার গুণে নামি
রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা ধানেতে ধবলি বসতি গাছে দানি করে কি বললেন মা? আচ্ছা, আমার মায়েদের কাছে একটু জিজ্ঞাসা করি, কৃষ্ণের কি গুণ আছে? আছে গুণ? কি গুণ বলুন তো? আছে, গুণ আছে, কিন্তু একটা ভালো গুণ নয়। সখীরা বললেন, তোমার কি গুণ আছে শ্যামনগর, যে গুণে কংস মহারাজ তোমাকে দুটো চাকরি দিয়েছে? আরে বাবা, মানুষের একটা চাকরি জোটে না, তোমার দুটো চাকরি? কি গুণ আছে শুনি তোমার? গোবিন্দ বলছে, কেন আমার গুণ নেই বলে কি? হ্যাঁ, কে বলেছে গুণ নেই? আমার অনেক গুণ আছে। বলছে আছে, কিন্তু একটা ভালো গুণ নয়। কি কি গুণ? রূপেতে তুমি ভ্রমরা, অর্থাৎ অন্ধকারকে জয় করেছো। আচ্ছা মা, বলুন তো, ঘরের কন্যাকে যদি আপনি বিবাহ দিতে চান, তা বাবা আমরা পাত্রের বাড়িতে গিয়ে, ছেলের বাড়িতে গিয়ে সবার আগে কি দেখি? কি দেখি আমরা? মায়েরা বলুন, পাত্রের বাড়িতে গিয়ে আপনি মেয়ে বিবাহ দিবেন, তো বিবাহ দেওয়ার জন্য মনস্থির করেছেন, আপনি একটা সুন্দর পাত্রের সন্ধান পেলেন, সেখানে গিয়ে আপনি সবার আগে কি দেখবেন? পাত্র দেখবে, পাত্র আগে দেখব যে পাত্রের সঙ্গে কন্যাকে বিবাহ দেব, সে মানে তার দেখতে কেমন। সখীরা বলছে, আহা কি রূপ, কি রূপ, একেবারে অন্ধকারকে জয় করেছে, রূপেতে ভ্রমরা। আচ্ছা বেশ, ছেলের যদি রূপ না থাকে দুঃখ নেই, যদি তার গুণ থাকে সে ঘরে মেয়ে বিবাহ দেয়া যায়। গুণ, গুণের বলিহারি যায়, ঘরে ঘরে ননি চুরি করে খাও, তাও কি যেমন তেমন নয়, প্রশস্ত নবনীত চৌর। শুধু তাই নয়, ব্রজললনার বসন চুরি করো, ব্রজ মাইদের মনকে চুরি করো। তো যদি কেউ জানতে পারে অমুকের বাড়ির ছেলেটা চোর, সেই ঘরে কেউ মেয়ে বিবাহ দেবে? কখনো দেবো না। তাহলে রূপও নেই, গুণও নেই। আচ্ছা ঠিক আছে, ছেলের রূপ নেই, গুণ নেই, ঠিক আছে, যদি অনেক ধন সম্পদ থাকে সেই ঘরে কিন্তু মেয়ে বিবাহ দেওয়া যায়। ভালো ভালো ভালো। ধন সম্পদ বলতে বলি, ও শ্যামনগর, ওই যে মাঠে মাঠে ঘুরে বেড়াও নবলক্ষ ধেনু নিয়ে, সে তো একটাও তোমার নয়, সব তো তোমার পিতা নন্দ মহারাজের। নিজের বলতে তো কিচ্ছু নেই, কে তোমায় ভালোবাসবে বলো? বেশ, রূপ নেই, গুণ নেই, ধন নেই, মানলাম। ছেলের যদি বিশাল অট্টালিকা থাকে, দেওয়া যাবে। মনে করুন এখানে একটা বাড়ি, কলকাতায় একটা ফ্ল্যাট আছে, আমেরিকায় একটা ফ্ল্যাট আছে, বোম্বে একটা ফ্ল্যাট আছে, সেই ঘরে মেয়ে দেওয়া যায়, হ্যাঁ, দেওয়া তাই যাবে, না? দেওয়া যাবে। আহা, রূপেতে ভ্রমরা, গুণে ননিচেরা, ধনেতে ধবলি, তাও সেটা পিতা নন্দ মহারাজের, আর বসতি গাছে। এই যে সারাদিন তো গাছের ডালে বসে থাকো, এই তো তোমার গুণের বলিহারি। তো কি আর বলবো তোমায়, কে বা ভালোবাসবে তোমায়? আর মহারাজ তোমাকে দানি করলো কিভাবে? আরো বলি, এই যে আমার সুন্দরীগণ, আর কিছু বলবে? হ্যাঁ বলবো, শোনো শোনো, তুমি জাতিতে আবার রাখা ভেলোর পাল, জাতিতে রাখা ভেলোর পাল, স্বভাব রাখালে প্রভু না ঘেছে, দানি করে বিধি তোমায় দান করেছে, করেছে, মনে করে বিধি তোমায় দান করে। কথায় আছে, স্বনামে পুরুষ ধন্য, পিতৃ নামে চ মধ্যম, শ্বশুরের নামে যে বিলায় সে হলো অধম, আর স্ত্রীর নামে যে বিলায় সে হলো অধমধম। কথাটা ভালো করে বুঝিয়ে দিই বাবা, বিশেষ করে বাবাদের ক্ষেত্রে বলছি। স্বনামে পুরুষ ধন্য মানে যে পুরুষ
নিজের ক্ষমতায় সবার কাছে পরিচিত থাকেন, তিনি হলেন উত্তম পুরুষ, প্রথম পুরুষ। আর পিতৃ নামে চ মধ্যম, যে পিতার পরিচয়ে সমাজের কাছে পরিচিত, সে হচ্ছে মধ্যম পুরুষ। আর যে কিনা শ্বশুরের পরিচয়ে পরিচিত, শ্বশুরের পরিচয়ে যে জন পরিচিত, সেই পুরুষ হচ্ছেন বাবা অধম পুরুষ। আর যে জন স্ত্রীর পরিচয়ে পরিচিত থাকেন, তিনি হলেন অধম অধম পুরুষ। তা এই তো তোমার গুণ। বনে বনে ধাও, ধবলি হাকাও, আপনি রাজা হও রাখালো মাঝে। সমাজের মাঝে রাজা হবার ক্ষমতা নেই তোমার, তাই মাঠে গিয়ে সকাদেরকে প্রজাবর্গ সাজিয়ে নিজে মাঝখানে রাজা সেজে বেশ তো রাজা রাজা খেলা করো। হ্যাঁ, বলি শোনো, বামন হয়ে চাঁদে হাত দিতে যেও না। সখীরা বলছে, হইয়া বামন স্বভাব হাত বাড়াই চাঁদের গাছে তানি করে বনে বনে বিধি তোমায় দান করেছে, করেছে, করেছে। বনে বনে বিধি তোমায় দান করেছে। গোবিন্দ বলছে, দেখো আমার দেখতে ভালো না, গায়ের রং কালো, সেই থেকে অনেক কথা শোনালে, কিন্তু কালোর কত গুণ আছে তা কি জানো? কালোর আবার কি গুণ থাকবে বাবা? এই অন্ধকারটা যদি না থাকতো, তাহলে আমরা কিন্তু এই আলোকে নিয়ে এত অহংকার করতাম না, তাই না? কালোটা ছিল বলেই আলোকে নিয়ে আমরা এত গর্ববোধ করি, তাই তো মা? অন্ধকার আছে বলেই আলোর প্রতি এত আমরা আনন্দিত। তা বলছি শোনো, এই যে কালো রং, এই যে আমি কালো বলে তোমরা বলছো তো, কিন্তু কালোর কত গুণ আছে শুনে নাও। বলি, অসুন্দরীগণ, এত সময় তোমরা বলেছো, এবার আমি বলবো, শোনো। কি? শোনো তাহলে। কালো কালো করোনা গো ও গোয়ালার ঝি, কালো কালো করোনা গো ও গোয়ালার ঝি, কালো কালো করোনা গো ও গোরাদার ঝি। বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, আমি করব কি? কালো কালো করোনা গো ও গোয়ালার ঝি, কালো কালো করোনা ও গোরাদার ঝি। কালো সে যমুনার জল সর্বলোকে খায়, কালো সে যমুনার জল সর্বলোকে খায়, কালো সে যমুনার জল সর্বলোকে খায়। কালো মেঘে বৃষ্টি হলে, কালো মেঘে বৃষ্টি হলে, কালো মেঘে বৃষ্টি হলে জগৎ ঝোড়া। কালো কালো হরি বল, হরি বল, গায়ে গৌর হরি বল। কালো কালো করোনা ও গোরাদার ঝি। শোনো শোনো, যমুনার জল কালো, সেই জল আমরা সবাই পান করি। আর যত সময় আকাশে ঘন ঘটা কালো মেঘ না হয়, তত সময় বৃষ্টি হয় না। আর বৃষ্টি হলে কি হয়? এই জগৎ, এই পৃথিবী ঠান্ডা হয়। তাহলে কালোর গুণ আছে, কালো জগতের আলো। বলি, ও সুন্দরীগণ, আরো বলি শোনো, কালো তোমার মাথার কেশ, কালো নয়ন তারা, পরে আছো নীল শাড়ি, চলেছো বাহু নাড়া দিয়া, কালোর নিন্দা করো না। শোনো শোনো, কালো সে নয়নের মণি, সুনয়নী কর, কালো সে নয়নের মণি, সুনয়নী কর, কটা চোখে দেখলে পরে। আসতে, যাদের চোখের মণি কালো হয় তাদেরকে সুনয়নী বলে। আর অনেকের চোখের মণি আছে কটা, দেখেছেন? কটা চোখ দেখেছেন মা? একটু ঘোলা, তাকে সহজ ভাষায়, চলিত ভাষায় বলে কটা চোখ। তা কটা চোখ যাদের থাকে তাদের কি বলে?
জানেন কি বলে? আমার মায়েরা জানতে পারে হয়তো, এই যে মা হাসছে তার মানে নিশ্চয়ই জানে। কটা চোখে দেখলে পরে বিড়াল চোখ কালো কালে আদর করে ঘরে নিয়ে যায়, কালো কালে আদর করে ঘরে নিয়ে যায়। বাবা আমরা জানি বাজারের কালো তালগুলো দাম বেশি হয়, দেখবেন ওই কালো তালগুলো নিয়ে এসে আমরা কি করি, যত্ন করে ঘরে রাখি, কারণ এই তালগুলো খুব মিষ্টি হয়। কিন্তু কোনোদিন একটা কটা তাল কিনে খেয়ে দেখবেন তো কেমন লাগে। এখন সখীগণের গায়ের বরণ তো ফর্সা, হ্যাঁ আমরা কি বলি কটা চামড়া, এমন বলে না অনেকে, দেখবেন একটা চলিত ভাষা আছে কটা চামড়া। তো এখন এই সখীদের গায়ের বরণ ফর্সা, তাই তাদেরকে উদ্দেশ্য করে বলছে, ও সুন্দরীগণ, যদি কেউ কালো তাল বাজার থেকে কিনে আনে সেটা যত্ন করে রাখে, কিন্তু কেউ যদি একটা কটা তাল কিনে আনে কি করে জানো? শোনো শোনো, কটা তালে দেখলে পরে থু থু দে ফেলা, কটা তালে দেখলে পরে থু থু দে ফেলা। আর কালো কালো করোনা গো, ও গোয়ালার ঝি, আর পারছে না সখীরা বাবা গোবিন্দের কাছে। গোবিন্দ বারবার করে যখন এমন ভাবে রাধারানীকে আর সখীগণকে শোনাচ্ছে, সখী রেগে গিয়ে বললেন, এই রাধে, এখানে আর থাকবো না, চল আমরা অন্য পথে যাই। রাধারানীকে জোর করে ধরে নিয়ে যেই না এক পা বাড়িয়েছে, এমন সময় গোবিন্দ ছুটে এসে রাধারানীর সামনে দাঁড়িয়েছে। না যেও না যেও রায়, বৈশ্য তরু তলে ধনী যেও না, না যেও না যেও রায়, বৈশ্য তরু তলে ধনী যেও না। আসিতে পেয়েছ ব্যথা, আসিতে পেয়েছ ব্যথা, আসিতে পেয়েছ ব্যথা, চরণ কমলে ধনী যেও না। আসিতে পেয়েছ ব্যথা, চরণ কমলে ধনী যেও না। করি কুম্ভগম ভজিনী কুচ যোগগিরি, করি কুম্ভগম ভজিনী কুচ যোগগিরি, গজের ভরমে পাছি, গজের ভরমে পাছি, গজ মানে হাতি, গজের ভরমে পাছি, গজের ভরমে পাছি, আসিবে কিশোরী ধনী যেও না। গজের ভরমে পাছি, আসিবে কিশোরী ধনী যেও না। সিঁদুরের বিন্দু ভালে ভালো রয়োদয়, সিঁদুরের বিন্দু ভালো ভালো রয়োদয়। এই যে রাধে, এই অসময়ে ভর দুপুরে তুমি এখন আর অন্য পথে যেও না, অনেক বিপদ হতে পারে। তোমার ললাটে যে সিঁদুরের বিন্দু দেখলে যেন মনে হচ্ছে যে ভানুর উদয়, মানে সূর্যের উদয় হয়েছে, তাই সাবধান, তুমি যেও না, তোমাকে মানা করি রাধে, তুমি যেও না। সিঁদুরের বিন্দু ভালে ভানু রয়োদয়, সিঁদুরের বিন্দু ভালে ভানু রয়োদয়, রবি শশী বলি পাছে, রবি শশী বলি পাছে, রাহু পরাশয় ধনী যেও না। রবি শশী বলি পাছে, রাহু পরাশয় ধনী যেও না। শিবরামে দাসী কহে শুনো বিনোদিনী, শিবরামে দাসী কহে শুনো বিনোদিনী, শিবরামে দাসী কহে শুনো বিনোদিনী। শ্যাম সঙ্গে রস রঙ্গে, শ্যাম সঙ্গে রস রঙ্গে, শ্যাম সঙ্গে রস রঙ্গে, শ্যাম সঙ্গে রস রঙ্গে, করবি কি তিনি ধনী যেও না। না যেও না যেও রায়, বৈশ্য তরু তলে ধনী যেও না। না যেও না যেও না, তলে ধনী যেও না।
শ্রীমতী রাধারানী বলে, সখী রে, আর আমার বধূকে কষ্ট দিস না, চেয়ে দেখ ঘামি আছে চাঁদ মুখখানি, তাই আমাকে পসরাটা দে, আমি আমার বধূ সেবা দিই। তাই রাধারানী এবার পসরা হাতে করে নিয়ে গোবিন্দ সেবা দেবেন বলে সখীদের কাছে পসরা চাইছে। দে দে পসরা এত বলি মনের সুখে তুলে দিল বধুর মুখে, এত বলি মনের সুখে তুলে দিল চাঁদ মুখে, এত বলি মনের সুখে তুলে দিল চাঁদ মুখে। সখী দিল রাধার বদনে গো, সখী দিল রাধার বদনে গো, ভজন হইল সার আচমন করিল গান, ভজন হইল সার আচমন করিল গান, প্রসাদ পাইল জনে জনে, প্রসাদ পাইল জনে জনে, প্রসাদ পাইল জনে জনে। এত বলে মনের সুখে দুহু হারে দুহার মুখে, এত বলে মনের সুখে দুহু হারে দুহার মুখে, এত বলে মনের সুখে দুহু হারে দুহার মুখে, এত বলে মনের সুখে দুহু হারে দুহার মুখে। দুহু রূপে বলি হারি যায় গো, দুহু রূপে বলি হারি যায়, আর দুহু রূপে বলি হারি যায় গো, দুহু রূপে বলি হারি যায়। দুহু রূপের মাধুরী দেখে আসে নয়ন ভরে, রূপের মাধুরী দেখে আসে নয়ন ভরে, গুণ গায় বৃন্দাবন দাসে, গুণ গায় বৃন্দাবন সবাই নয়ন ভরে দেখে না, নয়ন ভরে দেখে আবার নয়ন ভরে দেখে না, নয়ন ভরে দেখে নাও আমার রাধা গোবিন্দের মধুর লীলা নয়ন ভরে, আমার রাধা গোবিন্দের যুগল মিলন নয়ন ভরে দেখে না, নয়ন ভরে দেখে না গো। বাবা রাধা গোবিন্দ শ্রীমতী রাধারানী গোবিন্দ সেবা দিলেন, আর সখীরা রাধারানীর সেবা দিলেন। সেবার পর রাধারানী বললেন, সখীরে, আজ যখন আমি আমার বধূর কাছে এসেছি আর আমি ঘরে ফিরব না, তাই সখী তোরা সবাই ফিরে যা। এবার রাধা গোবিন্দ দুজনে দাঁড়িয়ে আছেন। সখীরা বলে, রায়ধনী, এখন যদি তুই ঘরে ফিরে না যাস তাহলে কিন্তু পাছে যদি কেউ দেখতে পায় জনমের মতো গোবিন্দ দর্শন কিন্তু আর হবে না। তাই রাধে, সময় নষ্ট না, তুমি তোমার বধূ সেবা দিয়ে চলো আমরা নিজ নিজ ঘরে ফিরে যাই। যেই না বলেছে রাধারানী বলছে, সখী আমি আর ঘরে ফিরবো না, আমি আর ঘরে ফিরবো না সখী, তোরা সবাই ফিরে যা। বলি শোন, যারে সখী যারে ফিরে
সখী আমায় সাজালে রে শ্যামদাসী যার চরণে অভিলাষী সাজালে রে শ্যামদাসী যার চরণে অভিলাষী যারে আমি ভালোবাসি যারে ভালোবাসি হরি রয়ে যাব চরণ তলে যারে সখী যারে ভিড়ে আমি আর যাব না বাড়ির ঘরে যারে সুখী যারে ফিরে ঘরে গিয়া ইহাই বলো কি বলবো